আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেকের উপকারেও আসতে পারে হয়তো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেখানে নিয়ে নিলাম আমি 1 গ্লাস তোকমার শরবত। তোকমা হয়তো অনেকেই চিনেন এবং এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানো, কিন্তু তোকমা গাছ দেখতে কেমন হয় এবং গাছ থেকে কীভাবে তোকমাগুলো বের করা হয় সেটা হয়তো অনেকেই জানেন না। আর আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো তোকমা গাছ দেখতে কেমন হয় এবং গাছ থেকে কীভাবে আমরা সরাসরি তোকমাগুলো বের করা হয় সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর আমাদের বাড়ি যেহেতু পাহাড়ি এলাকায়, পাহাড়ের সাইডে আমাদের বাড়ি, আর আমাদের এখানে পাহাড়ের মধ্যে এই তোকমা গাছগুলো পাওয়া যায়, তাই পাহাড় থেকে অল্প তোকমা গাছ নিয়ে আসলাম। কারণ এগুলো যদি এখন বাজারে বা দোকানে কিনতে যায় তাহলে অনেকটাই দাম নিয়ে নেবে। কারণ তোকমা অনেক উপকারী একটা জিনিস আমাদের শরীরের জন্য। তোকমার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তোকমা গাছ এবং দেখেন কীভাবে গাছ থেকে তোকমাগুলো বের করা হচ্ছে। এই যে দেখেন, উপর থেকে এভাবে বাড়ি দিলে তোকমাগুলো এমনিতেই সব ঝরে যাবে। দেখুন, দেখুন জেলে নেওয়ার পর অনেকগুলো তোকমা বের হয়েছে, একদম ফ্রেশ তোকমা। এখন উপরের ময়লা বা পাতাগুলো একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আর এটা ভালোভাবে রোদে শুকিয়ে একটা প্লাস্টিকের জারের মধ্যে প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, কোনো সমস্যা হয় না। আর তোকমা দানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা সবাই জানেন। তোকমা দানা হচ্ছে এমন একটি খাবার, এটি আমাদের শরীরে পুষ্টি ও মিনারেলের ঘাটতি পূরণ করে এবং এটাকে এক ধরনের মেডিসিনও বলা হয়। দেহের ওজন কমাতে, দেহের তাপমাত্রা কমাতে এটা আমাদের অনেক সাহায্য করে। হজমের সমস্যাও দূর করে এবং অ্যাসিডিটিও দূর করে। এটা যারা ডায়েট করেন, ডায়েটের খাবারেও অনেকে এটা অ্যাড করে থাকেন। তারপর হচ্ছে এটা আমাদের শরীরে রক্ত পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং পেটের ক্ষুধা দূর করে। আর এটাই আমাদের চুল এবং স্কিনের জন্য অনেক উপকারী একটা জিনিস। এই যে আমি সবগুলো প্লাস্টিকের জারের মধ্যে নিয়ে নিলাম। 1 গ্লাস পানিতে 1 চামচ তোকমা দানা 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে বা সারা রাত ভিজিয়ে খালি পেটে এটা পান করতে পারেন। খালি পেটে পান করলে এটার উপকারিতা অনেকটা ভালো পাওয়া যায়, তাই খালি পেটে পান করা ভালো। যে আমি 1 গ্লাস পানি নিয়ে নিলাম আর অল্প একটু তোকমা দানা নিয়ে নিলাম।
বেশি নিব না, কারণ বেশি ভিজিয়ে রাখলে ঘন হয়ে যাবে। আর এখন এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে ভিজে অনেকটা ফুলে যাবে। এটাতে আপনারা স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস, মধু বা অনেকে নারকেলের দুধও ব্যবহার করে থাকেন। আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে খেয়ে নেব। যে দেখুন, আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আরও বেশি ভিজিয়ে রাখলে আরও অনেকটা ফুলে। আর গর্ভবতী মহিলা, ছোট বাচ্চারা না খাওয়াই ভালো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফিজ।